কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে আপনাদের দোয়ার উছিলায়। একটা বিশেষ ব্যাপারে আমাদেরকে জানতে হবে। কিছু কিছু অঞ্চল ভিত্তিক এই জিনিসটা দেখা যায়, আর যাদের ভিতরে দেখা যায় তারা হচ্ছে দুনিয়াকে চিনে, আখিরাত চিনে না। যেটা হলো, কিছু কিছু লোক আছে সালামের অপেক্ষায় বসে থাকে। আমি বড় মিয়া, আমি ছোট মিয়া, আমি মেজো মিয়া, আমি তালুকদার, আমি জমাদ্দার, আমি হোমরা সুমরা ইত্যাদি ইত্যাদি, তো আমাকে সালাম দিবে। এটা হলো দুনিয়ার কথা। আর আখিরাতের কথা হলো কি, যে ব্যক্তি সালাম দিবে ওই ব্যক্তি 90 নেকি পাবে, আর যে সালামের জবাব দিবে সে 10 নেকি পাবে। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। এটা এখানে নাই, অন্য অন্য জায়গার কথা বলছি আর কি। যদি এখানে থাকে তাকে এটা আমাদের সংশোধন হয়ে যেতে হবে। সালাম যে আগে দিবে তার লস। যদি লাভ হয়ে থাকে তাহলে আজকের থেকে দেখতে চাই কার স্পিরিট কতটুকু সালামের জন্য। আবার সালাম দিলে পরে সালামের জবাবটা দিতে কষ্ট হয়। আপনাদের কথা বলছি না, মানে মাথা নাড়ায় আর কি। কথাকে বুঝাইতে পারছি? আর সৈনিকে সেলুট দেয়, সালাম হয়ে গেছে, একটা লাথি মারে। কোথায় কি বুঝে আসছে? অ্যাকচুয়াল সালামের নিয়ম এরকম নয়। যাক, আজকের আমাদের পড়া প্রথম শ্রেণী, তারিখ 11/8/26, বিষয় তাজবিদ। তারপরে 4 নম্বর পর্ব, এর ভিতরে আসছে ইস্তিলা, সফিরা, কলকলা, এই কথাগুলো। সফির বলা যাবে না, সফির। কি বলতে হবে? সফির শব্দের অর্থ হচ্ছে শেষ দিয়ে পড়া, আর ইস্তিলা হচ্ছে মোটা করিয়া পড়া, কলকলা হচ্ছে প্রতিধ্বনি দিয়ে পড়া। তো এখন এই বর্ণমালাগুলো ইজাহার, কলব, ইদগাম, ইখফার মধ্যে রয়েছে। এখন এই জিনিসটা কিরকম, তালুকদার বাড়ির লোকজন, কেউ মেজর জেনারেল, কেউ এমপি, কেউ ঝাড়ুদার, কেউ ভবঘুরে, কেউ হিংসাত্মক মূলে কথা বলে। এই কথাগুলো যারা বলে তারা কি তালুকদার বাড়ির লোক না বাইরের লোক? কথা বলে না। তালুকদার বাড়িতে লোক আছে কতজন? মনে করেন 29 জন। এই 29 জন লোকের ভিতরে ক্যাটাগরি আছে, 4টা ভাগে, 4টা ডিভিশনে ভাগ করা হয়েছে। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ শ্রম দেয়, কেউ ভবঘুরে। কথা কি বুঝতে পারছি? তাহলে সবগুলো কি তালুকদার বাড়ির লোক না বাইরের লোক? সবগুলোই তালুকদার বাড়ির লোক। তো অনুরূপ ভাবে ইস্তিলার মধ্যে যেই অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলা সাদ, তোয়া, তোয়া, জোয়া, কফ, ওয়াইন, খ, র, এই যে 3টা অক্ষর, এই 3টা অক্ষর কোন জায়গায়? প্রশ্ন সকলের কাছে জবাব দিবে একজনে, যাকে প্রশ্ন করা হবে সে প্রশ্নের জবাব দিবে।
গইনটা এবং রটা, গাইন গইন ও র, এই দুইটা হরফ কোন জায়গায় আছে? এজাহারে না কলবে না ইদগামে না ইকফায়? প্রশ্ন কি বোঝা গেছে? কথা বলে না। গইন এবং র এই দুইটা হরফ কিসের ভিতরে, কোন গ্রুপের ভিতরে? কিসের ভিতরে? ইদগামের ভিতরে। তাহলে এখন ইয়া র মিম লাম ও নুন, তার ভিতরে কি গাইন আছে? তা গাইন যদি না থেকে থাকে এটা আমি ভুল বলেছি। তাহলে বলতে হবে যে এখানে লাস্টের অক্ষরটা হচ্ছে কিসের? ইদগামের। কিন্তু কাজ করতে গেছে কোথায়? সে একটু মোটা মোটা ভাব, অনেক অর্থ সম্পদ তার আছে। কোথায় বুঝে আসছে? যাদের অর্থ সম্পদ বেশি আছে তাদের একটু ভাব থাকে না অন্যরকম, সেই ভাবটা প্রকাশ করেছে র খ গাইন। এই অক্ষরের বাংলা হচ্ছে হলো ওয়াইয়ের বাংলা গ, খয়ের বাংলা খ, রয়ের বাংলা র। এখন আকার দিলে গা হবে না, গা পড়া যাবে না। খ পড়তে হবে, খা পড়া যাবে না, রা পড়া যাবে না। এই যে রা পড়া যাবে না, খা পড়া যাবে না, গা পড়া যাবে না, এই জন্য এর নাম হচ্ছে ইস্তিলা। কথাটা বুঝতে পারি নেই? গান জবর গ, এটার নাম কি? হারকাতে হারকাত, সে ঠিক থাকবে। এক জবরকে কি বলে? এক জেরকে কি বলে? এক পেশকে কি বলে? যখন বলে তাহলে বলতে হবে হারকাতে ইস্তিলা। তাহলে বুঝা গেল হারকাতে আরো কিছু নাম আছে, যেমন সফিরা আছে, কলকলা আছে। আমি কি বুঝাতে পারছি? তাহলে এখন সদ জবর স, এই সদটা কোন ডিপার্টমেন্টের অক্ষর ছিল? ভেরি গুড। দোয়ারটা কোথায় ছিল? কোয়াটা কোথায় ছিল? জোয়াটা কোথায় ছিল? কফটা কোথায় ছিল? এখন দেখেন এখানে মজার ব্যাপার, তোয়া এবং কফ এই দুইটা আবার কলকলার মধ্যে রয়েছে। যখন সুকুন হবে তখন কলকলা, তোর উপরে সুকুন হলে কলকলা, জবর দিলে ইস্তিলা। আর নুন সাকিন তানবিনের পরে তো আসলে তখন অর্ধ নাকের বাঁশি বাজাইয়ে পড়তে হবে, ইকফা হবে। তাহলে একটা অক্ষরে কয়টা কাজ করে? তিনটা কাজ করে। এরকম তালুকদার বাড়ির লোক একটা লোকের তিন রকমের কাজ করতে পারে না? পারে। এইটা তার গুণ না দোষ? যে একের অধিক কাজ করে তাকে গুণ বলেন না দোষ বলে? আর যে একটা কাজই বলে করে তার নাম কি? ইস, কি যে করছে। তালুকদার বাড়ির ছেলে বলতেছে নিচের যে লোক আমার বাড়ির কাজের লোক ছিল তার ছেলে নাকি মেট্রিক পাস করছে, এবারে গোল্ডেন এ প্লাস পাইছে নাকি? এখন ওই লোককে খুশি না বেজার? আশ্চর্য ব্যাপার। তালুকদার বাড়ির ছেলে ফেল, আর তালুকদার বাড়ির কাজের ছেলে সে কি করছে? তাহলে এখন বলবে কি পাশ করলে কি হবে? কলেজে ভর্তি হতে পারবে না। কলেজে যদি ভর্তি হয় তাহলে কি হবে? আশ্চর্য ব্যাপার। এই লোকটাকে একটু বলেন এটা বন্ধ করে দেওয়ার জন্য। আমি কি বলতেছিলাম?
কাজের লোক সে ইন্টার পাস করছে, গ্রাজুয়েশন নিচ্ছে, মাস্টার্স পাস করছে, বিসিএস করছে, করলে কি হবে? চাকরি হবে না। চাকরি হয়েছে, চাকরি হলে কাজ হবে কি? প্রমোশন হবে না। প্রমোশন হলে কাজ হবে কি? বেশি দিন টিকবে না। কথা বলেন না কেন? এটার নাম কি? এই হিংসার নাম হচ্ছে সৎসিনঝা। তিনটা অক্ষরে সবসময় কি করে শেষ দেয়। এইটা অবশ্য তাজবিদের ভিতরে নাই, কিতাবের ভিতরে নাই, কিন্তু আমাদের বুঝার জন্য এই কথাগুলা বলা। কথা কি বুঝে আসছে? তাহলে সতের উপরে সুকুন হলে কি করতে হবে? শীষ দিয়ে পড়তে হবে। সিনের উপরে সুকুন হলে কি করতে হবে? ঝার উপরে সুকুন হলে কি করে পড়তে হবে? এখন পেশ হলে কি করে পড়তে হবে? শীষ দিয়ে পড়তে হবে। যদি জের হয় কি করতে হবে? শীষ দিয়া পড়তে হবে। যদি পেশ হয় কি হবে? যদি জের হয় কি হবে? যদি জবর হয়, ঝা জবর সা, তাহলে কি হবে? ঝাজের ঝি, ঝা পেশ ঝু। এখন প্রশ্ন হলো যে যার উপরে জবর হলে এটা শীষ দিয়া পড়বো কেন? যে সজ্জবর স, এখানে আমি ইস্তিলা করলে এখানে ইস্তিলা করে নেই, তাহলে আপনি বিধানের মধ্যে নাই, বিধানের আউট অফ বিধান। কথা কি বুঝতে পারছি? আচ্ছা আসেন, এখন সজ্জবর স কি? হারকাতে দজ্জবর দ, ক জবর ক, জ জবর জ, কফ জবর ক, লাম জবর গ, খ জবর খ, র জবর র। এগুলো কোথায়? জবরের বেলায়। এখন জবর আছে কয়টা? জবর কয়টা? জবর দুইটা। তাহলে সদ দুই জবর সন। তাহলে বলা উচিত ছিল সান, বলেছে কি সন। এই যে সন বলেছি, এই জন্য কি তানবিনে 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 ইস্তিলা। সদ দুই জবর সন, তানবিনে ইস্তিলা। দব দুই জবর তানবিনে ইস্তিলা। ক নুন জবর, ক দুই জবর কন। আশ্চর্য ব্যাপার রে, কি কঠিন কথা এটা। সজ্জবর স যদি হারকাতে ইস্তিলা হয়, তাহলে সদ্দি জবর সন্তান বিনে ইস্তিলা। জবর দ যদি হারকাতে ইস্তিলা হয়, তাহলে দদ্দি জবর দন হারকাতে তানবিনে ইস্তিলা। যদি তদি জবর ত জবর ত যদি হারকাতে ইস্তিলা হয়, তাহলে তদি জবর তন তানবিনে ইস্তিলা। জ জবর জ যদি হারকাতে ইস্তিলা হয়, তাহলে জদি জবর জন তানবিনে ইস্তিলা। গইন জবর খ জবর সরি কারেকশন, কফ জবর ক, কফ জবর ক যদি হারকাতে ইস্তিলা হয়, তাহলে দুই জবর দিলে কি হবে? তানবিনে তানবিনে। যদি গইন দুই জবর গন, গাইন জবর গ কি হবে? হারকাতে গইন দুই জবর গন, তানবিনে ইস্তিলা। তারপরে কি? র খ, খ জবর খ হারকাতে যদি তানবিন হয় তানবিনে। যদি র দুই জবর র, র জবর র হয়, র দুই জবর। আমি কি বুঝাইতে পারি নাই? তাহলে এই শুধু 6টা অক্ষরের পরে জবর আসলে হবে কি? ইস্তিলা। দুই জবর হলে তানবিনে তানবিনে ইস্তিলা। এখন যদি নাকি হয় সদ নুন জবর সন, কারেকশন, এই অক্ষরটার নাম হচ্ছে সদ, এটার নাম হচ্ছে নুন। সদ নুন জবর সন, এটা কি? ইস্তিলা ইদগামে নুন সাকিন। ইস্তিলা ইদগামে। আপনারা কি বুঝেন না নাকি?
এমনি তো মানে শুরু থেকে আজকে আমি গরম হয়ে গেছি আপনাদের বেয়াদবি দেখে। এত গল্প বলছি যে ডাব পারে, এই ডাব পাড়াটা কি আপনাদের ব্রেডের ভিতরে ঢুকে না? শিখবেন, শিখার মতো শিখেন। তাহলে কি দত দুই জবর, দত দুই জবর, দত নুন সত নুন জবর, ইস্তিলায় ইদগামে ইদগামে নুন সাকিন। এই নুন সাকিন কোথায় আছে? তানবিনের ভিতরে আছে। তাহলে এখানে যদি বলি আমি দত নুন জবর, দত নুন জবর, তাহলে কি হবে? নুন জবর তন, এটা কি হবে? তাহলে জন নুন জবর জন কি হবে? কফ নুন জবর কন, এটা কি হবে? গইন নুন জবর গন কি হবে? খ নুন জবর খন কি হবে? র নুন জবর রন কি হবে? কোনো ডাউট আছে? আপনারা বলতে পারেন এত ঝামেলার দরকার নেই, আমারও দরকার নেই। ঝামেলাটা কেউ পছন্দ করে না, কিন্তু আমার মনে চাচ্ছিল আপনাদেরকে আমি একটা রত্ন বানাবো। কিন্তু রত্ন যদি না হতে চান তাহলে তো করা যাবে না। এত কষ্ট করে সারাদিন পরিশ্রম করেছেন, এখানে এসে বসছেন, উদ্দেশ্য কি? বিশুদ্ধ ভাবে কোরআনুল কারীম শিখবেন। এখন যদি আপনি মুক্তাচার বলেন তাহলে তো জিনিসটা হলো না। এমনি কিন্তু আপনি বলার সময় বলেন সৎনুন জবর সন বলেন, সদ্দি জবর সন বলেন, দদ্দি জবর দন বলেন, কনুন জবর তন বলেন, নাকি গণ্যন জবর গণ বলেন, বলেন কিনা? কিন্তু কেন বলেন? এটা জানা কি আপনার অপরাধ? আপনি কথা বলেন না কেন? তাকাই আছেন কেন? রাগ করতেছেন? খুব সতর্কতার সাথে, আর সবচেয়ে বড় কথা আদব। আর আদবের ইনস্ট্রাকশন দেয় ইনস্ট্রাক্টরে কি? আমার সাথে সাথে আপনাকে কথা বলতে হবে। যদি আপনি কথা না বলেন, চুপ থাকেন, মাথা নাড়ান, তাহলে ওই আগের রোগটা আপনার এখনো আছে। আর আগের রোগ যদি থাকে তাহলে আমার কাছ থেকে আপনি কিছুই নিতে পারবেন না, সম্ভব না। আমি কিন্তু খুব কড়া, এরা ফৌজি মানুষ তো, এরা খুব কড়া। কড়ার ভিতরে কিন্তু প্রেম আছে, ভালোবাসা আছে। আমি এত কষ্ট করি, আমি আপনাদেরকে শিখাই, কি কারণটা থাকতে পারে। আচ্ছা আসেন, ইস্তিলা। ইস্তিলা মানে কি? মোটা করে। ইস্তিলার হরফ কয়টা? কি কি? ইস্তিলার হরফ কয়টা? কি কি? এখন যদি বলি ইজাহারের কয় হরফ? বলেন কি কি? যদি কলবের হরফ কয়টা? যদি বলি ইদগামের হরফ কয়টা? কি কি? যদি বলি ইকফার হরফ কয়টা? কি কি? এইগুলো যেভাবে আপনাদের মুখস্থ আছে, আর ভিতরে কিছু চোর আছে। এই চোর থাকলে হবে না তো। আপনি চোর হচ্ছেন একটাই কারণে, আপনি মুখ খুলেন না। আপনাকে মুখ খুলতে হবে। পিছনে পড়ে গেছেন, ঠিক আছে, আপনি ফলো করেন আপনার পাশে যে উনি কি বলতেছেন। আমি কথাকে বুঝতে পারছি। ওখান থেকে আপনি স্টার্ট করেন, হয়ে গেল আপনার এটা। তো যাই হোক, এখন এরপরে যেমন সোয়াদ দোয়া তোয়া জোয়া কফ লাইন খ র, এগুলো ইকফার হরফ। ইকফার হরফগুলো আপনি চিনছেন। অনুরূপ ভাবে এই ইস্তিলা, সফিরা, কলকলা, এই অক্ষরগুলো আপনাকে চিনতে হবে। যদি না চিনেন তাহলে কি হবে? আপনি হক আদায় করতে পারবেন না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা হবে না, তারতিলের সাথে আবার তেলাওয়াত করা হলো না। আমি কথা কি বুঝতে পারছি? এই জন্য প্রত্যেকটা পয়েন্টে আপনাকে জানতে হবে। ইস্তিলার হরফ কয়টা?
কি কি ইস্তিলার হরফ কয়টা? বলেন কি কি? আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি। বলে কেমন করে বলতে পারেন? এটা অভিজ্ঞতার আলোক থেকে বলছি। এই ইস্তিলার হরফ 100-র ভিতরে 100 লোকে বলতে পারবে না, শুধুমাত্র কারি সাহেব হাফেজ সাহেব ছাড়া। মানে হাফেজ সাহেব হইতে হলে কারি সাহেব হওয়া লাগে। আমি কথাকে বুঝাতে পারছি? এই যারা নানির কাছে, দাদির কাছে, দাদার কাছে, নানার কাছে, বাড়িতে ওই ওস্তাদজির কাছে শিখছে, তারা কোনোদিন এটা পারবে না, বুঝবে না, কিন্তু পড়ার নামে পড়ে যাচ্ছে। আমি কথা কি বুঝাতে পারছি? কিন্তু এটা আমাদেরকে জানতে হবে। জানলে তখন আমার ভিতরে একটা দরদ আসবে এবং পড়ার সময় পুরোপুরি আমাকে তাসির করবে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? যা হোক, এখন ইস্তিলার হরফ কয়টা? সাদ দোয়া তোয়া জোয়া কফ গাইন খ র। সাদ দোয়া তোয়া জোয়া কফ। ইস্তিলার কয় হরফ? সাদ দোয়া তোয়া জোয়া কফ গাইন খ র। সতের উপরে জবর হলে সাদ জবর স। বলেন সতের উপরে জবর হলে সৎ জবর স। সতের উপরে 2 জবর সৎ 2 জবর সন। সৎ নুন জবর সন। সৎ খারা জবর স। সৎ আলিফ জবর স। দেখছেন অবস্থাটা? সৎটা কত রূপী। ইস্তিলার কাজ করে, তারপরে কিসের কাজ করে? ইস্তিলার কাজ করে, সফিরার কাজ করে, তারপরে ইকফার কাজ করে, মাদের কাজ করে, তানবিলের কাজ করে, এরপরে তানবিলের নুন সাকিনের কাজ করে। এখন যতই কাজ করুক না কেন, একটা যদি আপনি বুঝেন তাহলে সবগুলো আপনার নবদর্পণে চলে আসবে ইনশাআল্লাহ। কথা কি বুঝে আসছে? সৎ জবর স। আজকের শুধু আমি হারকাতে ইস্তিলা পড়ায় যাচ্ছি। সৎ জবর স। হারকাতে ইস্তিলা। সৎ সিফাতের নাম কি? সৎ সিফাতে ইস্তিলা। সৎ সিফাত মানে কি? যে অক্ষর তেলাওয়াত করতে গেলে 10 গুণ বুঝায় তাকে সিফাত বলে। তাহলে এখন বলছি সৎ সিফাতের নাম কি? ইস্তিলা। সৎ সিফাতে ইস্তিলা। মোটা করে ইস্তিলা। সব সময় মোটা হবে এই হরফটি ইস্তিলা। জবরের বেলা এখন জবর কয় রকম? জবর একটা দিলে 1 জবর, 2টা দিলে 2 জবর, সৎ নুন জবর সন 3 জবর, সৎ খারা জবর স 4 জবর, সৎ আলিফ জবর স। কথা বলে না? 5টা জবর আমাকে পড়তে হবে এই সতের বেলায়। বুঝাইতে পারি নাই? অনুরূপ ভাবে দোয়া তো পড়তে হবে, ত পড়তে হবে, জ পড়তে হবে। তোয়ার সময় আবার পার্থক্য হয়ে যাবে, কলকলা হয়ে যায়। একটু দেখতে দেখা যায় সহজ, একটু কঠিন আছে এখানে। কিন্তু আপনি যদি এখন ডাবরি খাইয়া ভয় পেয়ে যান, উঠে চলে যান, আর কাজ হবে না। ডাবরি খেয়ে কি করতে হবে? ধৈর্য ধরে বসে থাকতে হবে, এটা করে ধরে নিতে হবে। সৎ জবর স। হারকাতে ইস্তিলা। দত জবর দ। হারকাতে ইস্তিলা। ত জবর ত। হারকাতে ইস্তিলা।
জ জবর জ, হারকাতে ইস্তিলা, কফ জবর ক, হারকাতে ইস্তিলা, গাইন জবর গ, হারকাতে ইস্তিলা, খ জবর খ, হারকাতে ইস্তিলা, র জবর র, হারকাতে ইস্তিলা। এই পড়াটা, এই ইস্তিলা আবার ইনশাল্লাহ কালকের হবে, আগামী কালকে। এখানে পর্ব হচ্ছে 4 নম্বর পর্ব। এই 4 নম্বর পর্বের নাম হচ্ছে ক। কি নাম? ক। আগামী কালকে হবে 4 নম্বর পর্বর খ। কথা কি বুঝাইতে পারছি? তো আজকে একটু বকাবকি করলাম, একটু গরম হয়ে গেছি নাকি বেশি? রাগ করছেন? আজকের থেকে আমি দেখব, ফলো করব যে আমাকে কতটুকু আপনারা সম্মান করেন, তাজিম করেন। আমাকে সম্মান করা কি গুনাহ কবিরা? কথা বলেন না কেন? তাহলে কি সওয়াব? সওয়াব। কিছু কিছু ব্যক্তি দুনিয়ার বুকে আছে, সেই ব্যক্তিদের দিকে তাকালে আল্লাহ সগীরা গুনাহগুলা মাফ করে দেন। 1 নম্বরে গর্ভধারিণী মা। গর্ভধারিণীর মার দিকে তাকালে কি হয়? সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। কথাটা বুঝে আসছে? আর দিনী ইলম শিক্ষা দান করেন, সে যত বড়ই পাপী হোক না কেন এটা ঘটনা না, যে বয়সী হোক না কেন এটা ঘটনা না। যার কাছ থেকে দিনী ইলম শিক্ষা অর্জন করব তাকে সম্মান করতে হবে, তাকে তাজিম করতে হবে। বাই কুক অ্যান্ড বাই হুক, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, করতেই হবে। আমি কথা কি বুঝাইতে পারছি? এইটা যখন আপনার ভিতরে আসবে তখন আল্লাহর নূর আপনার ভিতরে ঢুকতে থাকবে। আমি কি বুঝাইতে পারলাম? রাগ করছেন নাকি? রাগ করলে হবে না, রাগ করার কিছু নেই। আর আপনারা যতটুকু শিখছেন এখন থেকেই আমি কোরআনুল কারীম পড়াতে পারি ইনশাআল্লাহ, কিন্তু পড়াইলে আমি আত্মায় শান্তি পাবো না। এই জন্য আপনাদের পিছনে আমি একটু সময় কাটাচ্ছি। আরো কয়েকটা দিন আমরা পড়বো। তাজবিদটা যখন আমার শেষ হয়ে যাবে তারপর মাদ একদিন পড়াবো, এরপর আমার কোরআনুল কারীম তেলাওয়াত আমার শেষ। এরপর আমি সেলাই করব, কোরআনুল কারীম লিখবো, আপনারা পড়তে থাকবেন। আমি কি বুঝাইতে পারছি? কথা বলেন না কেন? এর মধ্যে কোনো সন্দেহ নাই। যাক, আমাদের এক ভাই, আমাদের ছাত্র, গতকাল করে আসেননি, তার আগের দিনও উনি আসেননি। উনি স্ট্রোক করেছেন, বর্তমানে উনি হাসপাতালে অ্যাডমিট। ওনার সন্তান, সেও আমাদের এখানে ছাত্র, তো ও এসে আমাকে বলছে দোয়া করার জন্য। তো যারা ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখছেন, অংশগ্রহণ করছেন, সকলের কাছেই আমি দোয়া চাবো যে ভাই আমাদের অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ তাকে শিফায়ে আজলা দান করুক, সবাই আমিন। আগামীকালকে আমাদের আবার এই পুনরাবৃত্তি কি হবে? ইস্তিলা পড়া হবে। যদি আমাদের সময় কুলায় তাহলে আমরা সফিরার ভিতরে যাব। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে একটু বসবেন, আমার একটু কথা আছে। তেলাওয়াতের পরে, মোনাজাতের পরে সবাই চলে যাবেন না, কষ্ট হলে একটু বসবেন। কথা কি বুঝতে পারছি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদের তেলাওয়াতকে তুমি কবুল আর মঞ্জুর করি। আল্লাহ, তোমার কোরআনের খাস খাদেম আমাদেরকে বানিয়ে নাও।
আল্লাহ কোরআনকে না শিখাইয়া আমল না করাইয়া ওয়ারাত্তিল কোরআন তারতিলা এই দাওয়াতকে গ্রহণ না করাইয়া তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিও না। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আল্লাহ নিজে শিখবো অপরকে শিক্ষা দিব, এটা না করাইয়া দুনিয়া থেকে তুমি আমাদেরকে নিও না। কোরআনুল কারীম আমাদের সাথী করে নাও। আয় আল্লাহ আমাদের স্মরণ শক্তিকে বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন তুমি যে সব মঞ্জুর করেছো, এ আল্লাহ এই সবটুকু আজকের যে সবটুকু আমরা পেয়েছি, যারা অসুস্থ বিশেষ করে আমাদের এক ছাত্র ভাই হাসপাতালে স্ট্রোক করে ভর্তি আছেন, আল্লাহ সমস্ত সবটুকু তার হাদিয়া পৌঁছে দেন। এই সবের উসিলা তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাকে আপনি পূর্ণপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দেন। আপনি আমাদেরকেও কবুল আর মঞ্জুর করিয়া লন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم مرشدنا حياة طيبة رب ارحمهما كما ربياني صغيرا واحفظ أمري إلى الله إن الله بصير بالعباد. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. বন্ধ করুন।